রামচন্দ্রের অর্ধচন্দ্রবান দেখ না কি দশা হয়। এই বলে দেবী আমার কি করলেন, বাম হস্তের খড়গ দেবী রাবণের সম্মুখে ধরিল, দেবীর খড়গ স্পর্শ করে বাণ ফিরে আসিল। দেবীর খড়গ স্পর্শ করে বাণ ফিরে এলো। তাই দেখি রামচন্দ্র বলছেন, লক্ষণ কি ব্যাপার বলো তো, আমি অর্ধচন্দ্রবাণ নিক্ষেপ করলাম, বাণ ফিরে এলো, এর কারণ কি? এই বলে লক্ষণ বলছে, তুমি মন্ত্রতে ভুল করেছো দাদা, তুমি পুনরায় মন্ত্র পড়ে বাণ নিক্ষেপ করুন। পুনরায় মন্ত্র পড়ে বাণ নিক্ষেপ করবো? হ্যাঁ দাদা। এই বলে রামচন্দ্র আবার পুনরার্ধচন্দ্রবাণ রাম ধনুকে জড়িল, পুনর খড়গ স্পর্শ করে বাণ ফিরে আসিল। পুনরায় দেবীর খড়গ স্পর্শ করে বাণ আবার ফিরে এলো। তাই দেখে লক্ষণ তখন বলছে, কি ব্যাপার, একটু ভালো করে লক্ষ্য করে দেখো দাদা, রাবণের হাতে খড়গ। রামচন্দ্র দূর থেকে দেখতে চিনতে পারলেন দেবী কাত্যায়নী রাবণকে কোলে করে নিয়ে যুদ্ধ করতে এসেছেন। তাই রামচন্দ্র বললেন, ওরে লক্ষণ, ও খড়গ দেবী চামুণ্ডা হস্তে। মা, এই তোর কি সুবিচার হলো? যে ছেলে তোর অপরাধী তাকে তুই কোলে করে নিয়ে বসলি, আর যে ছেলে তোর নিরপরাধী তাই তাকে দূরে ঠেলে দিলি। এই কি তোর সুবিচার হলো মা? এই কি তোর সুবিচার হলো? এ তোর কেমন সুবিচার হলো বল না মা, এ তোর কেমন সুবিচার হলো বল মা, বল। বেশ, তোরই ইচ্ছে পূর্ণ হোক। এই বলে রামচন্দ্র আমার ধনুক বাণ ফেলে দিয়ে বলছেন, আমি এক্ষুনি রাবণকে হত্যা করলে করতে পারতাম, কিন্তু রাবণকে যদি এখন মায়ের কোলে হত্যা করি তাহলে জগতে যে মায়েরা রয়েছে সব মাকেই অবজ্ঞা করা হবে। কারণ মায়ের কোল থেকে সন্তানকে কখনো ছিনিয়ে নেওয়া যায় না। তাই মাকে আমি কখনো ছিনিয়ে নিয়ে যেতে দেব না, আমি মাকে অবজ্ঞা করতে পারবো না। আজ যদি আমি মাকে অবজ্ঞা করি, জগতের ঘরে ঘরে যত মায়েরাই রয়েছে সব মাকেই অবজ্ঞা করা হবে। ওই যতক্ষণ না জগৎ জননীর কোল থেকে রাবণকে না নামাতে পারছি ততক্ষণ আমি ওই রাবণকে হত্যা করব না। এই বলে ধুলায় পড়ে আমার প্রভু রামচন্দ্র কাঁদছেন। আর দেবতাদের মধ্যে কথা শুরু হলো, আজ কি হলো? আজ রাবণ বধ হয়ে যায়, দেবী কাত্যায়নী যদি রাবণকে না কোলে নিয়ে বসেন, কিন্তু সব শেষে এসে তোরই কি ডুবে যাবে? না না না, এর একটা বিধান করতে হবে। তাই যে প্রকারে রাবণ হত্যা হয় সেই উপায় নির্ধারণ করে ব্রহ্মা তখন নিজেই চলেছেন প্রভু শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে। বিপ্রমূর্তি করিয়া ধারণ লঙ্কা নগরে চলিল, বিপ্রমূর্তি করিয়া ধারণ লঙ্কা নগরে চলিল। যেখানে ধুলায় পড়িয়া কাঁদে রাম দুর্বাদল, বিপ্রমূর্তি করিয়া ধারণ লঙ্কা নগরে চলিল, যেখানে ধুলায় পড়িয়া কাঁদে রাম দুর্বাদল। রামচন্দ্র, হে ব্রাহ্মণ, আমার প্রণাম গ্রহণ করুন। ছিছিরাম, তুমি জগতের প্রণাম যোগ্য, তোমার প্রণাম নেয়া কি আমার সাজিয়ে? রামচন্দ্র, তা তুমি একা বসে বসে কাঁদছো কেন? কাঁদবো না? আমি যে আমার সীতাকে উদ্ধার করতে পারলাম না, আমি কাঁদবো না? ও, তোমার সীতাকে উদ্ধার করতে পারলে না বলেই কাঁদছো? শুধু তাই নয় ব্রাহ্মণ, আমার সীতাকে চুরি করেছে স্বয়ং রাক্ষসরাজ রাবণ। যদি আমার সীতাকে কাছে নাও পেতাম, তবু যদি আমার পত্নীজনের উপযুক্ত শাস্তি দিতে পারতাম, জগৎকে তো দেখাতে পারতাম যে আমি ভীরু নই, আমি কাপুরুষ নই, আমি দুর্বল নই, আমি আমার পত্নীজনের উপযুক্ত শাস্তি দিতে পেরেছি।
কিন্তু কেন পারলে না রাম? কেমন করে পারবো? জগৎ জননী কাত্যায়নী রাবণকে কোলে করে নিয়ে বসেছেন। আচ্ছা রামচন্দ্র, ওই রাবণের উপর রাগ করে তো মা কৈলাসে চলে গিয়েছিলেন, আবার মা এলেন কেন? এ তো সব মায়েরই স্বভাব। ছেলে যখন দুষ্টুমি করে রেগে গিয়ে বলে দেয়, মা দূর হয়ে যা, হতো ছাড়া তোর মুখ আর আমি কখনো দেখবো না। আবার ছেলে যখন কিছুক্ষণ পরে ফিরে এসে আপন গলাতে মা মা বলে ডাকে, ছেলে আবার সব অপরাধ ভুলে গিয়ে মা তখন জড়িয়ে ধরে। ওই রাবণ নিশ্চয়ই মায়ের প্রাণ গলিয়েছে, মাকে ডেকেছে, তাই মা এসেছে। আচ্ছা রামচন্দ্র, রাবণ যদি মাকে ডাকতে পারে, তুমি কি পারো না? রাবণ যদি মায়ের প্রাণ গলিয়ে দিতে পারে, তুমি কি পারো না? রাবণ যদি মাকে ডাকতে পারে, আমি কি পারি না? ঠিক রাবণ যদি মায়ের প্রাণ গলাতে পারে, আমি কি পারি না? তুমিও তো মায়ের সন্তান। কিন্তু আমার ডাকে মা কি আসবে? নিশ্চয়ই আসবে। যদি না আসে পূজা করে ডাকবে। পূজা কেমন করে করব ব্রাহ্মণ? কেন? ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী, দশমী 5 দিন ধরে দেবীর পূজা সম্পূর্ণ করবে মায়ের দশভুজা মূর্তি গঠন করে। আপনি তো তাহলে আমায় মহামায়া দুর্গার পূজা করতে বলছেন। সে পূজা হয় ফাল্গুন চৈত্র মাসের বসন্তকালে। এখন তো অকাল, এই অকালে আমি মায়ের পূজা কেমন করে সম্পূর্ণ করব? শোনো রাম, সেই পূজা প্রচলন করেছে সুরত রাজা। আর তুমি যে পূজা করবে সেই পূজার নাম হবে শারদীয়া দুর্গোৎসব বা অকাল বোধন। তাহলে ব্রাহ্মণ, তাহলে কিভাবে পুজো করব আপনি আমায় বলুন। এই বলে রামচন্দ্র তখন বলছেন আর গাইছেন, বলো কোন প্রচারে কি মন্ত্র বিথারে জগতে মাতারে পুজিব। কোন প্রচারে কি মন্ত্র বিথারে জগতে মাতারে পুজিব। ষষ্ঠীর দিন সন্ধ্যায় দেবীর পূজা আরম্ভ করবে এবং মায়ের দশভুজা মূর্তি গঠন করে দেবীর পূজা আরম্ভ করবে। কিন্তু ব্রাহ্মণ, আপনার যদি সাক্ষাৎ আমার কোনো সময় প্রয়োজন হয়, তাহলে আপনার পরিচয়টা যদি আপনি আমায় বলে দেন। তুমি এখনো রামচন্দ্র আমায় চিনতে পারলে না? এই বলে ব্রহ্মা তখন নিজ মূর্তি ধারণ করলেন। এ কি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আপনি নিজেই এসেছেন? হ্যাঁ রামচন্দ্র, আমি নিজেই এসেছি। কেন জানো? দিতে তোমায় পূজার বিধি, স্বয়ং এসেছি বিধি। গুণের নিধি করো দর্শন, অকালে বোধন করো হে রাম রঘুবর। দশান হইবে এই বলে ব্রহ্মা তখন সে স্থান ত্যাগ করে চলে গেলেন। রামচন্দ্র মৃত্তিকা সহযোগে নিজ হস্তে দেবীর দশভুজা মূর্তি গঠন করতে লাগলেন। সিংহ পৃষ্ঠে দেবী দাঁড়ায় তরা করি, অসুরে স্কন্দে পাম্পদে অর্পিত। বাম করে তার কেশ ধরিয়া ভবানী, জাম্বু
বলে রামচন্দ্র মৃত্তিকা সহযোগে দেবীর দশভুজা মূর্তি গঠন করলেন। ষষ্ঠীর দিন সন্ধ্যায় এসো মাতা এসো বলে আহ্বান করলেন। এইভাবে ষষ্ঠী হইল গত, অষ্টমী সপ্তমী আসিল, সপ্তমী রামচন্দ্র মায়ে পূজিল। দশভুজা দেবী দুর্গা, দশভুজা দেবী দুর্গা, দশভুজা দেবী দুর্গা। ভুবন মোহিনী দেবী দুর্গা, ভুবন মোহিনী দেবী দুর্গা, দশভুজা দেবী দুর্গা। মহিষমর্দিনী মহামায়া, মহিষমর্দিনী মহামায়া, দীনতারিণী গিরিতনয়া, দশভুজা দেবী দুর্গা। শিব দোলালি শিব জয়া, শিব দোলালি শিব জয়া, ষোড়শ রূপা সিংহ বাহিনী, দশভুজা দেবী দুর্গা। অখন ভৈরবী প্রভু, কখন ভৈরবী প্রভু কমলা, কখন ধূপবাতি প্রভু বগলা, দশভুজা দেবী দুর্গা। চিহ্ন মস্তা প্রভু একলা, চিহ্ন মস্তা প্রভু একলা, চিরকালের সেই রণঙ্গিনী, দশ
শিবা নমস্তস্मै 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 নমো নমো। এইভাবে সপ্তমী, এইভাবে অষ্টমী হইল গত, নবমী আসিল, নবমী রামচন্দ্র মায়ে বুঝিল। এইভাবে বহু রামচন্দ্র অষ্টমী সন্ধিক্ষণে যে অষ্টমী পূজা হয় তাও সম্পূর্ণ করলেন। তবুও দেবী করুণা হচ্ছে না, তাই সকাতরে দেবীর উদ্দেশ্যে বলছেন, মাগো আজ আমি কদিন ধরে তোর পুজো করছি, বল তবুও কি তোর সন্তানের প্রতি করুণা হলো না? এ তোর কেমন হলো বল না মা, এ তোর কেমন সুবিচার হচ্ছে? যে ছেলে তোর নিরপরাধী তাকে যে তুই দূরে ঠেলে দিচ্ছিস, আমি আর কি দিয়ে তোর পুজো করবো বল না মা। এই বলতে বলতে এই রাজা দশানন তখন বসে রয়েছেন, আর এদিকে রামচন্দ্র আমার দেবীর পূজা আবার পুনরায় আরম্ভ করলেন। নবমীতে দেবীর পূজা আরম্ভ করছেন আর গাইছেন, তুমি জাগো, তুমি জাগো মা, তুমি জেগে ওঠো গো দশভুজা, জাগো মাতা পার্বতী অগতির গতি তুমি, তুমি জাগো, তুমি জাগো মা, তুমি জেগে ওঠো গো দশভুজা, জাগো মাতা পার্বতী অগতির গতি তুমি। রামচন্দ্র আমার ষষ্ঠী সপ্তমী অষ্টমীর সন্ধিক্ষণে যে সন্ধি পূজা হয় তাও তিনি সম্পূর্ণ করতে চললেন। তবু দেবীর করুণা হচ্ছে না, তাই সকাতরে বলছে, মাগো আজ 4 দিন ধরে তোর পুজো করছি, তবু কি এই সন্তানের প্রতি কৃপা হচ্ছে না, দয়া হচ্ছে না? এখন আর আমি তোরে কি দিয়ে পুজো করব বল না মা, আমার কাছে কিচ্ছু নেই যা দিয়ে আমি তোর পুজো সম্পূর্ণ করতে পারি, বল না মা, বল না। তাই মায়ের উদ্দেশ্যে বলছেন আর গাইছেন, সহিলে সুতা দেখা দে জননী,
সহিলে সুতা দেখা দে জননী লেমা পূজা দশ পূজা হর হরিণী দেখা দে জননী সহিলে সুতা দেখা দে জননী লেমা পূজা দশ পূজা হর হরিণী দেখা দে জননী সহিলে সুতা দেখা দে জননী সহিলে সুতা দেখা দে জননী মাখা তুই আমার দর্শন দে না মা আজ সন্তানের যে বিপদে পড়ে রোগে ডাকছে মা আমি যে আমার সীতাকে উদ্ধার করতে পারছি না আমি অযোধ্যায় ফিরে গিয়ে কি বলবো আমার মাতা কৌশল্যাকে কি বলবো আমি সীতাকে কোথায় রেখে যাব কি বা কর না মা মিতা বিভীষণ এ পাষাণ দেবীর করুণা হবে না আমার প্রতি এ পাষাণের করুণা হবে না কে বলেছে রামচন্দ্র এই পাষাণের প্রতি দেবীর করুণা হবে নিশ্চয়ই হবে তুমি আকুল মনে মন প্রাণ দিয়ে ডাকো নিশ্চয়ই মা বলবেন কি বলছেন আমার কাছে যে না আছে ফুল না আছে জল না আছে কিছু আছে তো শুধু এই নয়নের জল এছাড়া আমি আর কি দিয়ে দেবীর পূজা সম্পূর্ণ করব বলুন না মিতা বিভীষণ তাই সকাতরে রামচন্দ্র কাঁদতে কাঁদতে বলছেন আর গাইছেন আমি কি দিয়ে পুজিব মা হাতে আছে শুধু শূন্যপনা চোখে আছে শুধু জল কি দিয়ে পুজিব বল হাতে আছে শুধু শূন্যপনা চোখে আছে শুধু জল
আদি ষষ্ঠী সপ্তমী অষ্টমী সন্ধিক্ষণে সন্ধি পূজাও সম্পূর্ণ করলাম, নবমী তিথি এসেছে তাও দেবীর করুণা হলো না। আর কবে হবে দেবীর করুণা? শোনো রামচন্দ্র, তুমি এই নবমী তিথির মধ্যে যদি 108টি নীলপদ্ম দিয়ে দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দিতে পারো, তাহলে যদি দেবীর করুণা হয়। কি বলছো মিতা বিভীষণ? এই নবমী তিথির মধ্যে আমি কি করে 108টি নীলপদ্ম দিয়ে দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেব? আর দেবীকে কিভাবে সন্তুষ্ট করব বলুন না। শোনো রামচন্দ্র, তোমার ওই পবন পুত্র বীর হনুমান আছে, যে এক রাত্রির ভেতর সেই গন্ধমাদন পর্বতকে মস্তকে করে এনে তোমার ভাই লক্ষণকে জীবন দিয়েছিল, সেই হনুমানকে তুমি আদেশ করো না, দেখো তোমার কার্য সিদ্ধি হবে। তাই বাবু রামচন্দ্র হনুমানকে ডেকে বলছেন, বাবা হনুমান, তোমার বাবুকে বিপদ থেকে উদ্ধার করতে তুমি পারবে? আমায় এই নবমী তিথির মধ্যে 108টি নীলপদ্ম এনে দিতে পারবে? যদি পারো তাহলে তোমার প্রভুর এই দেবীর করুণা লাভ করে যদি তোমাদের সীতামাকে উদ্ধার করতে সক্ষম হয়, বলো না হনুমান, তুমি পারবে? বাবা, আমি কি পারি? আপনার আশীর্বাদ মাথায় নিয়ে আপনি যদি আদেশ করেন নিশ্চয়ই পারি। তাহলে বেশ, আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি আমাকে এই নবমী তিথির মধ্যে 108টি নীলপদ্ম এনে দাও। বেশ বাবা, আমি কিন্তু ওই পদ্ম আনানোর জন্য চলেছি, তুমি ততক্ষণ কিন্তু এই পাশানির বেটি পাশানিকে মা মা বলে ডাকো, আর যতক্ষণ না তোমার স্তবে সন্তুষ্ট হয় তুমি কিন্তু ছেড়ো না। এই বলে প্রভু হনুমান তখন কি করলেন, প্রভু রামচন্দ্রের চরণে প্রণাম জানিয়ে মনের আনন্দে গান গাইতে গাইতে সেই চলেছেন দেবী দহে 108টি নীলপদ্ম আনয়নের জন্য। প্রেমের সাগরে নাম করিয়া ভেলা, অনায়াসে ভেসে যায় হনু একলা। প্রেমের সাগরে নাম করিয়া ভেলা, অনায়াসে ভেসে যায় হনু একলা। যেন তা
ওদিক পানে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে দেখলেন দেবীদহে 108টি নীলপদ্ম কি সুন্দর শোভা বিস্তার করে রয়েছে। তাই হনুমান তখন মনে মনে ভাবলে এগুলো ছিল কোথায়, মূলও নেই পাতাও নেই, অথচ 108টি নীলপদ্ম, এগুলো কি কেউ আমার প্রভুর সংকল্প পূরণের জন্য কি ভাসিয়ে দিয়ে গেল? না না না, এই পদ্মের যদি জন্মবৃত্তান্ত জানতে হয় তাহলে ওই যে বেটা বিভীষণ আছে না, ও লঙ্কার সব খবর রাখে, ওই বিভীষণের কাছে গিয়ে আমি সব জেনে নেব। এখন আমার প্রভুর সংকল্প পূরণের জন্য আমি পদ্ম নিয়ে ফিরে যাই। এই বলে জয়রাম বলে হনুমান তখন নেমে সব 108টি পদ্ম গুনতি করে হাতে নিয়ে জয় সীতারাম বলতে বলতে সেই প্রভু রামচন্দ্রের কাছে এসে বললেন, প্রভু প্রণাম হই চরণে। বেশ বাবা হনুমান, তুমি এসেছো পদ্ম নিয়ে, 108টি পদ্ম এনেছো তো? হ্যাঁ বাবা, আমি গন্তি করে 108টি পদ্ম এনেছি। তুমি এতক্ষণ এবারে এই পাশানির বেটি পাশানিকে পুষ্পাঞ্জলি দাও আর কার্য সিদ্ধি করো। এই বলে 108টি নীলপদ্ম আমার হনুমানের কাছ থেকে নেমে প্রভু রামচন্দ্র আমার কি করলেন, একে একে নীলপদ্ম দিলেন রাঘব, শেষে বিয়োগ হইল অত্রযোগ, মিলে নাই মিলে নাই, শেষে তো এক পদ্ম মিলে নাই, মিলে নাই মিলে নাই, শেষে এক পদ্ম মিলে না। কি হল হনুমান, একটি পদ্ম তুমি কম নিয়েছো? না বাবা, আমি গন্তি করে 108টি নীলপদ্ম এনেছি। না না না, তুমি গন্তিতে ভুল করেছো, যাও দেবী দহ হতে আরেকখানি আমায় পদ্ম এনে দাও, না হলে আমি দেবীর পায়ে পুষ্পাঞ্জলি কেমন করে সম্পূর্ণ করব? বাবা, আমি প্রয়োজন বোধে তোমাকে আমি ওই দেবী দহকে মস্তকে করে এনে দেখিয়ে দিতে পারি, কিন্তু একটি পদ্মও সেখানে নেই। বোকা ছেলে, যেখানে অতগুলো পদ্ম থাকতে পারে সেখানে খোঁজ করে দেখলে নিশ্চয়ই আরেকটি পদ্ম আছে। না বাবা, সেখানে আর একটি পদ্মও নেই। এ ছলনার ভক্তি বা সংকল্প ব্যর্থ করা, তাছাড়া কি বলুন? তাই হনুমান তখন বলছেন আর গাইছেন, শোনো হে গোসাই আর পদ্ম নাই, দেবী দহে বনমালী, শোনো হে গোসাই আর পদ্ম নাই, দেবী দহে বনমালী। দেবী আমার মনে হয়
একটি পদ্ম হরণ করে নিয়েছেন। দেবী আমার একটি পদ্ম হরণ করবেন কেন? বাবা, এই পদ্ম হরণের কথা যদি জানতে হয় তাহলে পদ্মের জন্ম বৃত্তান্ত জানতে হবে। এ মহামায়ার মায়া কে বোঝাতে পারে বলো? তাই চণ্ডীতে কি লেখা আছে জানেন বাবা? কি রয়েছে বাবা? এই হলো হনুমান তখন বলছেন, কি বলছেন জানেন? এমনি মহা মায়ার মায়া ভবের হাটে এ সংসারে, এমনি মহা মায়ার মায়া ভবের হাটে এ সংসারে। ব্রহ্মা বিষ্ণু পায় না অন্ত, জীবে কি তা জানতে পারে? এমনি মহা মহামায়ার মায়া ভবের হাটে সংসারে। ব্রহ্মা বিষ্ণু পায় না অন্ত, জীবে কি তা জানতে পারে? গুটি পোকা গুটি করে কাঁপিয়ে না কাটতে পারে, গুটি পোকা গুটি করে কাঁপিয়ে না কাটতে পারে। মহামায়ার বন্ধ গুটি, মহামায়ার বন্ধ গুটি, আপন জালে আপনি মরে। এমনি মহামায়ার মায়া ভবের হাটে এ সংসারে। ব্রহ্মা বিষ্ণু পায় না অন্ত, জীবে কি তা জানতে পারে? মাছের লোভে ঘনি পাতে কত মিনিসে পড়ে তাতে, মাছের লোভে ঘনি পাতে কত মিনিসে পড়ে তাতে। আসা যাওয়ার দুয়ার খোলা, আসা যাওয়ার দুয়ার খোলা, তবুও তো পালাতে না রে। এমনি মহামায়ার মায়া ভবের হাটের এ সংসারে। ব্রহ্মা বিষ্ণু পায় না অন্ত, জীবে কি তা জানতে পারে? মাছের লোভে ঘনি পাতে কত মিনিসে পড়ে তাতে, মাছের লোভে ঘনি পাতে কত মিনিসে পড়ে তাতে। আসা যাওয়ার দুয়ার খোলা, আসা যাওয়ার দুয়ার খোলা, তবুও তো পালাতে না রে। এমনি মহামায়ার মায়া ভবের হাটে এ সংসারে। ব্রহ্মা বিষ্ণু পায় না অন্ত, জীবে কি তা জানতে পারে? এমনি মহামায়ার মায়া, এমনি মহামায়ার মায়া। বাবা, ওই যে গুটি পোকাগুলো গুটি করে দেখেন না, নিজেই গুটি করে কিন্তু গুটি কেটে বেড়াতে পারে না। আর ওই যে মাছের লোভে তো অনেকেই ঘনি পাতে, মাছ তো সেদিক দিয়েই ঢুকে, আসা যাওয়ার দুয়ার তো খোলা, কিন্তু মহামায়ার মায়া এমন, সে মাছ আর বেরোতে পারে না। এ মহামায়ার মায়া কে ব্যর্থ করবে বলো? আচ্ছা বাবা, এই দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্যই তো পদ্ম আনয়ন করা হয়েছে, তাহলে দেবী একটি পদ্ম হরণ করলেন কেন? এই পদ্ম হরণের কথা যদি জানতে হয় তাহলে পদ্মের জন্ম বৃত্তান্ত জানতে হবে, না হলে কিন্তু আমরা দেবী কেন পদ্ম
হরণ করলেন তা জানতে পারবো না। তাহলে আমাদের এখন একটু পদ্মের জন্ম বৃত্তান্ত জানা যাক। কোন এক সময় শুম্ভ নিশুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাগণ মহামায়ার শরণাপন্ন হয়েছিলেন। যথাক্রমে দেবতাগণ একটি নারী মূর্তি গঠন করেছিলেন, তাকে অস্ত্রের সাজে সজ্জিত করেছিলেন। যম দিয়েছিলেন দণ্ড, শিব দিয়েছিলেন ত্রিশূল, ব্রহ্মা দিয়েছিলেন তার কুমল কণ্ডলা, বিষ্ণু দিয়েছিলেন চক্র, ব্রহ্মা দিয়েছিলেন তার কুমল কণ্ডলা। এইভাবে দেবতাগণ অস্ত্রের সাজে দেবীকে সজ্জিত করেছিলেন। কিন্তু সেই দেবী আমার অস্ত্রের সাজে সজ্জিত হয়ে শুম্ভ নিশুম্ভকে হত্যা করতে গিয়েছিলেন। শুম্ভ নিশুম্ভকে হত্যাও করেছিল, কিন্তু আমি একজনকে মারতে গেলাম, হয়তো মেরেও ফেললাম, কিন্তু সেও তো আমায় দুই হাগ্গা মারবে। তাই সেই সময় অবস্থায় দেবী কাত্যায়নী শুম্ভ নিশুম্ভকে হত্যা করতে দেবীর শরীরের 107টি স্থান থেকে হয়েছিল ক্ষত। সেই ক্ষতগুলি থেকে এক বিন্দু করে রুধি বহির্গত হয়েছিল। তাই দেবী আমার ভাবলেন এই দেবীগুলি জলেই ধৌত করি। যেই না ধৌত করে দিলেন, সেই রুধি হতে এক বিন্দু করে রুধি ওই জলে ভাসমান অবস্থায় ছিল। তাই ভাসমান অবস্থায় যখন ছিল, তখন দেবী আমার কি করলেন, সেই রুধিগুলিকে বললেন তোরা এভাবে না ভেসে থেকে যদি পদ্মের সৃষ্টি হয়ে ভেসে থাকতিস, তাহলে আমার শুম্ভ নিশুম্ভে বদের কথা চিরস্মরণীয় হয়ে থাকতো। তাই সেই মায়ের কথা তো লঙ্ঘন হয় না, তাই 107টি পদ্মের সৃষ্টি হলো সেই রুধি হতে। আর হনুমান 108টি পদ্ম এনেছে। আরেকটি পদ্ম কোথায় ছিল? একদিন মহাদেব তার স্বামী বেড়াতে গিয়ে দেখলো যে সেই দেবী দহের পাশে একটি মূল নেই, পাতা নেই, 107টি নীল পদ্ম। তাই মহাদেব ভাবলো এগুলো ছিল কোথায়, মূল নেই, পাতা নেই, অথচ পদ্মের সৃষ্টি। তাই কি করলেন না, মহাদেব আবার ধ্যানে জানতে পারলেন দেবীর শরীর থেকে এই পদ্মের সৃষ্টি। তাই সেই দেবীর শরীরের কথা শুনে তার ঊর্ধ্বনেত্র থেকে আরেকখানি রুধি বহির্গত হয়েছিল, সেখান থেকে আরেকটি পদ্মের সৃষ্টি হয়েছিল। আর সেই রুধি যে কণ্ঠ দিয়ে বেরিয়ে গিয়েছিল, তাই এদিকে পদ্মের মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ। তাই পদ্মের আরেক নাম নীলকণ্ঠ, মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ। তাই তোরা বলেছিলেন এভাবে না ভেসে থেকে তোরা যদি নীল পদ্ম হয়ে ভেসে থাকতিস, তাহলে আমার শুম্ভ নিশুম্ভ হত্যার কথা কত চিরস্মরণীয় হয়ে থাকতো। তাই মহাদেবের কথা শুনে সেই 108টি পদ্মই নীল পদ্ম হয়েছিল। আর এদিকে সর্বমতে 108টি নীল পদ্ম এনেছে। তাই স্বামীর ঊর্ধ্বনেত্র থেকে যে পদ্মের সৃষ্টি হয়েছে, দেবী আমার কেমন করে পায়ে পুষ্পাঞ্জলি নেবেন, পাছেই পদ্ম হরণ করেছে। তাই প্রভু রামচন্দ্র আমার ভাবলেন না 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 না, এবার আমার তো সংকল্প ব্যর্থ করলে হবে না। নীলকমল পরলক্ষ মোর বলে সর্বজন, একটি চক্ষু দিয়ে আমি করিব সংকল্প পূরণ। তাই লক্ষণ বান এনে দাও, আমার একটি চক্ষু দিয়েই আমি দেবীর পূজা সম্পূর্ণ করব। তাই প্রভু রামচন্দ্র আমার দেবীর পূজা সম্পূর্ণ করতে চলেছেন। এদিকে কৈলাসবাসী দুর্গা তখন চঞ্চল হয়ে উঠলেন। তাই রাবণের কাছে গিয়ে বলছেন, রাবণ রাবণ একটিবার যুদ্ধের মীমাংসা করে নে না বাবা। কেন কেন যুদ্ধের মীমাংসা করে নেব? চল চল চল, সীতাকে নিয়ে ওই প্রভু রামচন্দ্রের কাছে যাবি, চল, আমি তোদের যুদ্ধের মীমাংসা করে নেব। সে হবে না মা, আমার শরীরের এক বিন্দু রক্তকণা থাকতেও আমি ওই রামচন্দ্রের সীতাকে ফিরিয়ে দিতে পারবো না। তাহলে যে তোর সর্বনাশ হবে। আমার যদি সর্বনাশ না হবে, তাহলে যে তোর ওই সর্বনাশী নামে কলঙ্ক হয়ে যাবে। আমার যদি সর্বনাশ না হবে, তোর যে ওই সর্বনাশী নামে কলঙ্ক হয়ে যাবে মা। ও কথা কেন বলছিস রাবণ? আরে তুই যে আমার সাথে রয়েছিস, তুই থাকতে আমার কি বিপদ আসতে পারে? আমি যে তোর কাছে থাকতে পারবো না রাবণ। কেন?
জগৎ ডাকে যে জনারে সেই রাম ডাকিছে মোরে। আমি কি আর থাকতে পারি হে ধাই রে? আমার সন্তান যে আমায় ডাকছে, আকুল নয়নে ডাকছে, আমায় যে যেতেই হবে। ও তোর সুসন্তান ডাকছে, কুসন্তানকে ছেড়ে তুই সুসন্তানের কাছে যাবি? তো যা, তো আমার কাছে অনুনয় বিনয় করতে কেন এসেছিস? রাবণ, তোর সর্বনাশ হয়ে যাবে, আমি তোকে বলে রাখছি। আমার যদি সর্বনাশ না হবে, তোর সর্বনাশ সেই নামে কলঙ্ক যে হয়ে যাবে। মা, তুই তাহলে রামের সীতাকে ফিরিয়ে দিবি না? ওই রামচন্দ্রের সীতাকে আমি ফিরিয়ে দেব না, ওই রামচন্দ্রের সীতাকে আমি ফিরিয়ে দেব না, দেব না। তাহলে বেশ, তোর এই ছিন্নমতি নিয়েই তুই থাক, আমি চললাম। এই বলে দেবী আমার কি করলেন না, সেই স্থান ত্যাগ করে রামচন্দ্রের উদ্দেশ্যে গমন করছেন। আর বান নিয়ে প্রভু রামচন্দ্র আমার চক্ষু উৎপাটনের জন্য চলেছেন, আর দেবীর উদ্দেশ্যে বলছেন আর গাইছেন। দুর্গতি হরা জননী দুর্গে পাশানে কেন বল? দুর্গতি হরা জননী দুর্গে পাশানে কেন বল? যে ডাকে মা তোরে দেখা দিস তারে, যে ডাকে মা তোরে দেখা দিস তারে, মোরে কেন এত ছাল? দুর্গতি হরা জননী দুর্গে পাশানে কেন বল? ধনুক বান ধরি রামে দুর্বাদল, তুলি মারে যান কমল নয়ন। ধনুক বান ধরি রামে দুর্বাদল, তুলি মারে যান কমল নয়ন। আসিয়া দুর্গা কমল নয়ন, আসিয়া দুর্গা কমল নয়ন। দুটি আঁখি ছলো ছল, দুটি আঁখি ছলো ছল। দুর্গতি হরা জননী দুর্গে পাশানে কেন বল? কি করো গোসাই? আশা তোমার হয়েছে পূরণ। কে মা জগৎ জননী কাত্যায়নী, সন্তানে যদি হয়েছে দয়া, ঠেকিলে বিষম দায়ে জানুকি উদ্ধারে অনুমতি করো রাবণ সংহারে। হে ইষ্ট দেবতা আমার, গিরিশ বর্ষা প্রচন্ড শীতে করে আমার ধ্যান। বহু কেসে ভক্তি মাগে রাক্ষস সাধিকারী, হয়েছিলাম আমি তার দাঁড়ি। এমন ভক্তকে যে তুমি বধ করবে, হেন পূজা যে মোর বন্ধ হয়ে নাহি যাবে। তোমার পূজা মা বন্ধ হবে না, আমার পদ্ধতি দ্বারাই দেবাসুর নাগ নরে করিবে তোমার পূজা। চৈত্রে পূজা হবে, আশ্বিনে পূজা হবে, তোমার পূজা নাহি বন্ধ হবে। শুধু নিয়ম সৃজন করো এ জগতে। এই বলে মহাদেব আমার এসে বলছেন, কি পার্বতী, বড়ই গর্ব করে বলেছিলে যক্ষ রক্ষ গন্ধর্ব কেউ রাবণের কেশাগ্র স্পর্শ করতে পারবে না। পারলে তো হরণ করা পদ্মটি বের করো, আমরা প্রভুর চরণে পুষ্পাঞ্জলি দেই। এই বলে মা পার্বতীর কাছে পদ্ম নিয়ে বাবা ভোলানাথ আর মা পার্বতী আমার প্রভুর চরণে পুষ্পাঞ্জলি দিলেন। এত বলিবা শুনি হইল অন্তর ধ্যান, কৃপাময়ী কৈলাসে যান। ষষ্ঠী সপ্তমী অষ্টমী সন্ধি নবমী দশমী, এইভাবে নিয়ম সৃজন করিল দেবস্বামী। এইভাবে অকাল বোধন সমাজ